যেতে পারলে না, তাই তো? আমিও পারিনি, তাই আর ব্যর্থ চেষ্টা করি না। উঠি না ও বাসে কখনো। হরর ওয়ার্ল্ড বাংলা। শহরের শেষ বাস স্টপে আমি একা দাঁড়িয়ে। এমন একটা জায়গা যেখানে দিনে লোকজন থাকে, কিন্তু রাত নামলেই জায়গাটা যেন শহরের মানচিত্র থেকে মুছে যায়। বাস স্টপের নামটা আজও শ্যামতলা মোড়। এই শ্যামতলায় আমি একটা ছোট অফিসে চাকরি করি। অফিস ছুটি হয়ে যায় রাত 8টায়। তারপর টুকিটাকি কিছু কাজ সেরে 9:30টার বাসটা ধরি। কিন্তু আজ একটু বেশি দেরি হয়ে গেছে। অফিসের এক কলিগের বিবাহবার্ষিকী ছিল, সেখানেই অনেকটা সময় কেটে গেছে। তবে সুকুমার বলেছিল রাত 11টায় নাকি একটা শেষ বাস যায়। সেইটার জন্যই দাঁড়িয়ে আছি আধা ঘন্টা ধরে। এত রাতে এর আগে কোনোদিনও আসিনি এই বাস স্টপে। দিনের বেলায় সব স্বাভাবিক মনে হলেও এত রাতে মনে হচ্ছে এটা বুঝি শহরের শেষ প্রান্ত। এরপরে আর কিচ্ছু নেই। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ খেয়াল করলাম বাস স্টপের বেঞ্চে কেউ যেন বসে আছে। গাঢ় অন্ধকারে তার মুখটা দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে একটা কালো ছায়া যেন বসে আছে চুপ করে। আমি তো ভেবেছিলাম আমি একা এখানে দাঁড়িয়ে, কিন্তু আরো একজন যে আছে সেটা বুঝতে পারিনি এতক্ষণে। লোকটার মুখটা ঠিক দেখা যাচ্ছে না, আলোটা ওর মুখে পড়ছে না। শুধু বুঝতে পারছি সে মাথা নিচু করে বসে আছে। আমি ভাবলাম হয়তো আমারই মতন কোনো রাতের যাত্রী হবে, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ছিল। লোকটার পায়ের নিচে কোনো ছায়া পড়ছিল না। আমি নিজের অজান্তেই বললাম, এই বাসটা কখন আসবে? লোকটা ধীরে মাথা তুলল। তার চোখ দুটো ভীষণ ক্লান্ত। সে শান্ত গলায় বলল, তুমি বুঝি প্রথমবারই বাস স্টপে এলে? আমি একটু অবাক হলাম। বললাম, না না, আমি প্রতিদিনই এই বাস স্টপে আসি, তবে এত রাতে আগে কখনো আসিনি। লোকটা হালকা হেসে বলল, তাহলে তুমি এখনো যাওনি? আমি বুঝলাম না সে কি বলতে চাইছে। ঠিক তখনই বাসটা এলো, একটা পুরনো বাস। হেডলাইট দুটো অদ্ভুতভাবে ঝিমিয়ে রয়েছে। আমি উঠে পড়লাম বাসে। বাসের ভেতরে গিয়ে দেখলাম ভেতরে খুব কম লোক। সবাই চুপচাপ, যে যার নিজের মতন চুপ করে বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। কিছু দূর যাওয়ার পরে বুঝলাম বাসটা অন্য রাস্তায় ঢুকেছে। আমি উঠে দাঁড়িয়ে কন্ডাক্টরকে বললাম, এই বাসটা তো এইদিকে যায় না। কন্ডাক্টর আমার দিকে তাকালো। তার চোখে কোনো বিস্ময় নেই। সে শুধু বলল, আজ একটু ঘুরে যাবে। আমি বসে পড়লাম। হঠাৎ বুকের ভেতর অদ্ভুত চাপ অনুভব করলাম। মনে হতে লাগলো কিছু একটা গন্ডগোল বোধহয় আজ ঘটতে চলেছে। এক এক করে বাস স্টপ আসছে, কিন্তু কোথাও নামছে না কেউ। আমার বাড়ি বক্সিপল্লী। সেই রাস্তার ধার কাছে দিয়েও যে বাসটা যায়নি সেটা বুঝতে পারলাম। বাসের জানলা বন্ধ, তাছাড়া বাইরে ঘুটঘুটে অন্ধকার।
আরো অনেকক্ষণ বাসটা চলল অন্ধকার রাস্তা দিয়ে। হঠাৎ কেমন যেন ঘুম পেয়ে গেল। না চাইতেও চোখের পাতাটা ভারী হয়ে উঠল কখন যেন। স্টেশন স্টপ। এই কেমন উঠে আসুন, উঠে আসুন। কন্ডাক্টরের চিৎকারে ঘুমটা ভাঙল। উঠে দাঁড়িয়ে নেমে পড়লাম বাস থেকে। বাসটা আবার চলে গেল অন্ধকারের পথে। ঘুমের চোখে জায়গাটা চিনতে পারলাম না প্রথমে। এ কোথায় নামলাম? এই রুটের শেষ বাস স্টপেই তো আমার বাড়ি। তার থেকে একটু এগিয়ে গিয়ে বাস স্ট্যান্ড। ভাবলাম বাসটা হয়তো সেখানে চলে গেল, কিন্তু এটাকে তো আমার বক্সিপল্লী বাস স্ট্যান্ড বলে মনে হচ্ছে না। কোনো আলো নেই, কোনো জনমানুষ নেই। বক্সিপল্লী বাস স্টপ এত অন্ধকার হবে কেন? হঠাৎ সামনে একটু দূরে চোখ যেতেই আমার গাটা শিউরে উঠল। একটা ছোট্ট বাস স্টপ বোর্ড, তাতে লেখা শ্যামতলা মোড়। আমি শিউরে উঠলাম। আমি তো এখান থেকেই বাসে উঠেছিলাম, তাহলে আবার এখানে ফিরে এলাম কি করে? বাসটা এতক্ষণ তাহলে? ভাবতে গিয়ে মাথার ভেতরটা ঝনঝন করে উঠল। বাস স্টপের কাছে গিয়ে দেখলাম সেখানে সেই লোকটা তখনও একইভাবে বসে আছে, মাথা নিচু, চুপ করে বসে আছে সে। আমি তার সামনে গিয়ে দাঁড়াতে সে ওই রকম ভাবে হেসেই বলল, কি যেতে পারলে না তাই তো? আমিও পারিনি, তাই আর ব্যর্থ চেষ্টা করি না। উঠি না ও বাসে কখনো। দেখুন কি হলো, আমি কিছুই বুঝলাম না। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে কেমন। আপনি আমাকে একটু বলবেন, বাসটা আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল কেন? লোকটা এবার ধীরে ধীরে মুখ তুলল। অন্ধকারের ভেতরেও এবার যেন তার মুখ স্পষ্ট দেখতে পেলাম। তার চোখ দুটো স্থির, ফ্যাকাশে, গোল মুখটা যেন মরা মানুষের মুখের মতোই নির্বিকার। গোটা শরীরে যেন কোনো প্রাণের সঞ্চালন নেই। আমার কেমন যেন ভয় করতে থাকলো লোকটাকে দেখে। এই বাস কোথাও যায় না, এটাই এর শেষ গন্তব্য। এখানে এসেই ও মিলিয়ে যায়, আবার এখান থেকেই চলা শুরু করে। কথাগুলো বড্ড অসংলগ্ন মনে হচ্ছিল। বললাম, দেখুন আমি কিছুই বুঝলাম না, আপনি একটু পরিষ্কার করে বলবেন। আজ থেকে অনেক বছর আগে এক রাতের বেলায় ওই বাসটা এসে দাঁড়িয়েছিল ওই বাস স্টপে। হঠাৎ উল্টো দিক থেকে আসা একটা বেসামাল ট্রাক দাঁড়িয়ে থাকা বাসটাকে সজোরে ধাক্কা মারে। সেই দুর্ঘটনায় বাসের ভেতর দাঁড়িয়ে থাকা সমস্ত যাত্রীটাই মারা যায়। সেই দিনটা ছিল 6 ফেব্রুয়ারি। তারপর থেকে প্রতি বছর ওই 6 ফেব্রুয়ারি রাত গভীর হলেই ওই বাসটা শূন্যের ভেতর থেকে নেমে আসে সেই সমস্ত যাত্রীরা যাদের যাত্রা চির অসমাপ্তই থেকে গেছে, যারা আর কোনোদিনও ঘরে ফিরতে পারবে না। তার মানে বাসের ভেতরে যারা ছিল তারা কেউ জীবিত মানুষ না, তারা প্রেত। তাহলে আপনি তখন থেকে এখানে বসে আছেন কেন? আপনি কে? আমি সেই সময় দাঁড়িয়েছিলাম বাস ধরবো বলে এই বাস স্টপে। আমার হার্টের অসুখ ছিল, তার জন্যই ডাক্তার দেখাতে যাচ্ছিলাম শহরে। এইখানে বসেই অপেক্ষা করছিলাম বাসটার। তারপর চোখের সামনে দেখলাম সেই মর্মান্তিক দুর্ঘটনা।
আমার দুর্বল হৃদয় আর সহ্য করতে পারল না, সাথে সাথেই হার্ট ফেল করে সেখানেই মারা গেলাম। মারা গেলেন? তাই আমাকেও ফিরে আসতে হয়। মুক্তি নেই, এই যন্ত্রণা থেকে মুক্তি নেই। আমার সারাটা শরীর যেন কেমন অসাড় হয়ে আসছে। বুঝলাম সজ্ঞানে আর দাঁড়িয়ে থাকতে পারবো না। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। ও দাদা, আরে ও দাদা। লোকজনের হাঁক ডাকে হুঁশ ফিরল। দেখলাম বাস স্টপের ওপর পড়ে আছি। ধরপড় করে উঠে দাঁড়ালাম। কিচ্ছু বলবার দরকার নেই, আমরা এলাকার লোক, সব জানি। আপনার বাড়ি কোথায়? বক্সি পল্লী। আচ্ছা যান, গিয়ে ওখানে বসুন। এই 5 মিনিটের মধ্যেই বাস আসবে, বুঝলেন?